যে কথাটি বলতে চাই যে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের বগুড়ার কৃতি সন্তান, উনি যখন থেকে এই বাংলাদেশকে নিয়ে দীর্ঘ সময় উনি দেশের বাইরে ছিলেন, কিন্তু মনটা পড়েছিল বাংলাদেশে। এই বাংলাদেশকে নিয়ে যখনই উনি ভেবেছেন বাংলাদেশের যে অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারীদেরকে সামনে নেবার জন্য উনি ভেবেছেন। এই কথাটি বলার উদ্দেশ্য, এই স্কুলটি একটি বালিকা স্কুল। আমার সামনে আমি আমার যে মেয়েদেরকে দেখতে পাচ্ছি, তারা যে এই স্কুলে কিন্তু অনেক বাচ্চা রয়েছে। আমি মনে করি বগুড়া সদরের যে কয়টি বালিকা স্কুল রয়েছে, সেই কয়টি বালিকা স্কুলের মধ্যে রেজাল্ট, উপস্থিতি এবং শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে আমি মনে করি গোকুল তমিরুন্নেসা বালিকা বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছেন। এই স্কুলে একটি প্রাইমারি স্কুল রয়েছে বালিকা, সেটিতেও কিন্তু একই অবস্থা। তো আমি আসলে মায়ের কাছে মামার বাড়ির গল্প করতে চাই না, কারণ আজকের যিনি প্রধান অতিথি উনি কিন্তু আমরা কিন্তু দেখছি যে উনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি ছিলেন, উনি তারেক রহমানের প্রতিনিধি ছিলেন। এখন আল্লাহর রহমতে তারেক রহমান তাকে নিজে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পাওয়ার পর থেকে উনি ঢাকা এবং বগুড়া, উনি 4 ঘন্টার ব্যবধানে এসে কিন্তু বগুড়ায় এই আসনে কিন্তু প্রত্যেকটি প্রোগ্রাম, এটি তো একটি স্কুলের প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম, সবগুলো প্রোগ্রামে কিন্তু আমাদের প্রধান অতিথি উপস্থিত হচ্ছেন। তো এটি কিন্তু আমাদের একটি ভালো দিক। আমি শুধু ভাইকে বলবো যে ভাই, এই স্কুলটি অত্যন্ত ভালো রেজাল্ট এবং মেধার দিক থেকে এই স্কুল অনেক এগিয়ে। আপনার এখানে নজর যেমন রয়েছে, ভবিষ্যৎ আমার ভাই বক্তব্য রেখেছেন, আমরা দেখেছি সংসদে বক্তব্য রেখেছেন আমাদের প্রধান অতিথি। উনি বলেছেন তার আসনে কমপক্ষে 4টি স্কুল সরকারিকরণ করতে চায়। সেই কোটায় যদি আমাদের কোনো বালিকা স্কুল পড়ে, আমি সেটি ভাইকে অনুরোধ করব, সদরের মধ্যে যদি এরকম আমাদের যদি কোনো সুযোগ থাকে, সেইটি অবশ্যই আপনি মাথায় রাখবেন। এবং আজকের এই অনুষ্ঠানে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া আমার হোক, মরমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার হোক, আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ধন্যবাদ।